আসসালামু আলাইকুম। আমি এখন মানছি সত্যিকার রাজকীয় স্বাদের একটা ডাইল, এটার নাম হচ্ছে লালা মুসা ডাইল। একটা সামান্য ডাইলও যে রাজা বাচ্চাদের খাওয়া হইতে পারে, এই ডাইলটা একবার না খেলে বুঝবেন না, রান্নাটা দেখলেই বুঝে যাবেন যেটা কেন রাজা বাচ্চাদের খাবার। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ চানা ডাইল মানে অ্যাঙ্কর ডাইল নিয়ে নিছি। এইখানে নিছি আধা কাপ মাসকলাই ডাইল, আধা কাপ মুসুর ডাইল, দুইটা আধা কাপ আধা কাপ, এটা 1 কাপ, মোট 2 কাপ। এগুলো আমি ভালো মতো ধুয়ে পানিতে 2-3 ঘন্টা ভিজায় রাখবো। প্রায় 3 ঘন্টার মতো ভিজায় রাখছিলাম। ভিজায় রাখার পর ভালো মতো আমি ধুয়ে নিছি, ডালগুলো বেশ ফুটে গেছে। এখন এর সাথে আমি দিব, এখানে 2 কাপ সব মিলে ডাল ছিল, এর সাথে আমি দিব হচ্ছে 5 কাপ পানি, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো লবণ। এখন এটাকে আমি জাল দিয়ে সিদ্ধ করে নিব। আমি এখানে 1 টেবিল চামচ আস্ত জিরা আর আস্ত কালো গোলমরিচ নিয়েছি। এইগুলাকে আমি একটু সামান্য গরম করে নিব, মানে একদম ভাজা ভাজা করবো না, একটু মচমচে করে নিব আর কি। এই মিনিট খানেক ভেজে নিলাম, আমি চুলাটা বন্ধ করে দিই। এখন এগুলাকে আমি একটু পিষে নিব, মানে মোটা করে পিষে নিব, মানে একদম গুঁড়া গুঁড়া করবো না, একটু দানা দানা থাকে যাতে, একটু ঠান্ডা করে তারপরে এগুলাকে আমি, তো ডালগুলাকে আমি ভালো মতো সিদ্ধ করে নিলাম। প্রায় গলে গেছে, শুধুমাত্র বুটের ডাল মানে চানা ডাল যে কটা আছে সেগুলো একটু দেখা যাচ্ছে আর কি। ভালো মতো গলে গেলেই হয়ে গেল। চানা ডালগুলো একটু আস্তে আস্তে থাকে, বাকি মুসুর আর মাসকলাই ডাল গলে গেছে। যাই হোক, এটা আমি পাশের চুলায় রেখে এখন বাগার টাগার এগুলো আমি রেডি করবো। এই সম্পূর্ণ রান্নাটা হয় ঘি দিয়ে। 2 কাপ ডালের জন্য এখানে 2 কাপ ঘি ব্যবহার করা হয়। তা আমি এমনি ফৈন্নি মানুষ, তার উপরে কিপটা, এত ঘি দিলে তো আমি হার্ট ফেল করে মরে যাবো। তো আমি অর্ধেক ঘি ব্যবহার করতেছি, আমি 1 কাপ ঘি ব্যবহার করব। এইখানে আমি 1 কাপ ঘির 4 ভাগের 1 ভাগ মানে সিকি কাপ, কোয়ার্টার কাপ ঘি নিয়ে নিছি। এটাকে আমি গলায় নিচ্ছি, ঘিটা গলায় ভালো মতো গরম করে নিলাম। এখন এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ এরকম কুচি কুচি করে কাটা, ওগুলা দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নেবো, একটু বাদামি করার চেষ্টা করবো। বাদামি করে আমার ভেজে নিতে হবে। এর সাথে কিছু রসুন কুচি দিতে হবে, রসুনটা জলদি বাদামি হয়ে যাবে, সেগুলো একটু পরে দিব। এটা হালকা বাদামি দাগ লাগা শুরু হলে তারপরে আমি রসুনটা দিব। পেঁয়াজটাকে একটু ভেজে নিই। পেঁয়াজগুলো একটু লালচে লালচে রং ধরা শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিব, এখানে আস্ত একটা রসুন আমি কুচি কুচি করে নিছি, সেটা দিয়ে দিব। প্রায় ধরেন 8-10 কোয়া রসুনের মতো আছে। এটা এখন এর সাথে ভেজে নিব। পেঁয়াজটা আর একটু লালচে হয়ে যাবে, রসুনটা খুব জলদি দ্রুতই লাল হয়ে যাবে। আরো প্রায় মিনিট 1.5 ভেজে রসুনটা ভালো মতো বাদামি ভাজা হয়ে গেছে। এই যে আমি মশলাটা করলাম, এর থেকে প্রায় অর্ধেক মশলা এখানে দিয়ে দিব। জিরা আর গোলমরিচ ভাজা, এর সাথে একটু নাড়াচাড়া করেই, কিন্তু ভাজা ছিল না, জাস্ট একটু হালকা গরম করা ছিল, টালা ছিল, এখন অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে ডালগুলো আছে, এই ডালগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন এইটাকে আমার মাথার থেকে নিচের আছে ভুনে একটু শুকায় নিতে হবে, এর সাথে জাল দিয়ে দিয়ে শুকায় নিতে হবে একটু। আর আমি একটু লবণটা দেখে নিই, এখন লবণ আর কিছুটা লাগবে, আমি দিয়ে দিই। 7-8 মিনিট ভুনলাম, বেশ একটু ঘন হয়ে গেছে, একটু কমে গেছে। এখন এটাকে আমি পাশের চুলায় অল্প জালে রাখবো, রেখে এখানে আমি একটা বাগার তৈরি করে নিব। বাগারটা তেমন কিছু না, শুধুমাত্র ঘি গলায় নিব, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে 3/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ, 1 কাপ ঘি নিয়ে নিছি। সিকি কাপ আমি মানে এখানে 1 কাপ ঘি লাগবে, সিকি কাপ আমি পেঁয়াজ ভাজা ব্যবহার করছি, আর এখানে বাকি ঘিটুকু। এইটাকে আমি গলায় নিব। গলায় এমনভাবে গলাইতে হবে যাতে এটা থেকে প্রায় ধোঁয়া ওঠার মতো প্রচণ্ডভাবে গরম করে নিতে হবে এটাকে। ঘিটা গরম করে গরম করে প্রায় ধোঁয়া ওঠার মতো অবস্থা হলে, হালকা একটু ধোঁয়া ওঠা শুরু হয়েছে, এখন আমি এই চুলার থেকে এইটা নিয়ে আসবো। নিয়ে এসে এর মধ্যে আমার ঘিটা দিয়ে দিতে হবে। ডালটা নিয়ে এসে এর মধ্যে আমার ঘিটা দিয়ে দিতে হবে। ডালটার সাথে মিশায় এখানে আমার আরো 7-8 মিনিট একটু ভুনে নিতে হবে। উপরে এখন ঘি দেখতেছেন, এটা নাড়ার ঠেলায় কিন্তু ধীরে ধীরে ডালের সাথে মিশে যাবে। আর বাকি যেটুকু আছে সেটুকু চেঁচে পুচে দিয়ে দিই, অনেক দামি জিনিস, 1 ফোঁটাও নষ্ট করবো না আমি। একই সাথে বাকি মশলাটুকু আমি দিয়ে দিব এর মধ্যে, আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে এখন কম আছে এটাকে
কতক্ষণ ভুনে নিব, ঘিটা সম্পূর্ণভাবে মিশে যাওয়া পর্যন্ত। আশেপাশে কোথাও ঘি দেখা যাবে না, এর সাথে যেন পুরোটাই মিশে যায়। 7-8 মিনিট জাল দিলাম, দেখেন ঘিগুলা মিশে গেছে একদম এর সাথে, অনেক ঘন হয়ে গেছে। এখন আপনাদের বেড়ে দেখাচ্ছি। এটাই কিন্তু ঘিটা একটু পরে মানে রেখে দিলে উপরে উঠে আসবে ঘিটা, তখন দেখতে ভালো লাগবে। যাই হোক, তার আগে আপনাদের আমি একটু বেড়ে দেখাই দিই গরম গরম থাকতেই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার রাজকীয় স্বাদের ঘিয়ে ভাজা লালা মুসা ডাইল। পাকিস্তানের ইমরান খানের খুব প্রিয় একটা আইটেম, প্রচুর লোক এটা খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়ায় থাকে। রান্নাটা যদিও অনেক সোজা, কিন্তু টেস্টটা অসাধারণ, একদম চেটে পুটে খাওয়ার মতো। রুটি পরোটা বলেন কিংবা ভাত পোলাও বলেন, যে কোনো কিছুর সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খরচ একটু বেশি হইলেও হ্যাপি জোশের একটা আইটেম, একবার বানা দেখেন তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।